হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। সকালবেলা তেল ছাড়া হালকা গরম নরম নাস্তা খেতে কার না ভালো লাগে, এবং সকালবেলা তেল ছাড়া নাস্তা শরীরের জন্য একদম পারফেক্ট। তাই তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া নাস্তা রেসিপি। 2 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিন অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাটি। একদম নরম তুলতুলে, খেতেও অসাধারণ। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় এই নাস্তাটি। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের উপকরণগুলো। আমি একটি বোলে 2 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটি আপনারা কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1/3 চা চামচ লবণ, আরও দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটি অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো আমি কয়েক মিনিট ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণের পানি। এটি অবশ্যই নরমাল পানি। আপনারা যে কাপ দিয়ে ময়দা নিয়েছেন আপনারা ওই কাপ দিয়ে পানির পরিমাণটা মেপে নেবেন। আমি এখানে 2 কাপ ময়দায় 2 কাপ পরিমাণের পানি দিয়ে দেব। আমি এখানে একেবারেই পানি ঢেলে দেইনি, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। এতে করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি সুন্দর করে তৈরি করে নিতে। আপনারা এখানে ময়দার পরিমাণটা কম বেশি করে নিলে সেক্ষেত্রে সবগুলো উপকরণ অর্ধেক অর্ধেক দিয়ে দেবেন। 1 কাপ ময়দায় 1 কাপ পানি অ্যাড করবেন, তাহলে নাস্তাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন ব্যাটারটি কয়েক মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে নাস্তাটা অনেকটা সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে। তাই চেষ্টা করবেন কয়েক মিনিট সময় নিয়ে ব্যাটারটি ভালো করে ফেটিয়ে নিতে। এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। টোটাল আমি 2 কাপ পরিমাণের পানি অ্যাড করেছি। এ পর্যায়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন কোনো যেন দানা না থাকে। তাই ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নেবেন। ব্যাটারটা এ পর্যায়ে তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটা আপনারা দেখে নিন। দেখুন একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা ব্যাটার আমি নর্মাল ফ্রিজে রেখে দেব পরবর্তীতে এটি তৈরি করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দেব মেন উপকরণ। এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা অথবা খাবার সোডা। চাইলে আপনারা এর মধ্যে ইনো দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি কয়েক মিনিট ভালো করে মিশ্রণটি আবারও ফেটিয়ে নেব। এতে করে বেকিং সোডার সাথে ময়দার মিশ্রণটি ভালো করে মিশে যাবে। তাই এই পর্যায়ে কয়েক মিনিট সময় নিয়ে আবারও মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নেবেন। সকালবেলা তেল ছাড়া নাস্তা খেতে সত্যিই অসাধারণ লাগে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তাই এভাবে চেষ্টা করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তেল ছাড়া হালকা নাস্তা রেসিপি। এই নাস্তাটি খেতেও অসাধারণ হয়ে থাকে এবং অনেকটা সময় এই নাস্তাটি নরম থাকে। যারা ডায়েট করেন তারা অবশ্যই এই নাস্তাটি তৈরি করে নেবেন। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব। চুলায় একটি ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দেব। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দেব। দেখুন একাই এর মধ্যে অনেক ছিদ্র তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে উপরের দিকটা হয়ে গেলেই আমি নাস্তাটি উঠিয়ে নেব। দেখুন নাস্তাটা অনেক সুন্দর জালি জালি এবং ছিদ্রযুক্ত। আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আবারও কিছুটা ব্যাটার দিয়ে দেব এবং কিছুটা সময় অপেক্ষা করব। দেখবেন দেওয়ার সাথে সাথেই উপর থেকে অনেক ছিদ্র তৈরি হয়ে গেছে। এভাবে কিছুটা সময় অপেক্ষা করলে নাস্তাটি উপর দিকে হয়ে যাবে।
এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায়। সেম প্রসেসে আমি বাকি নাস্তাগুলো একইভাবে তৈরি করে নেব। দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পাশে সবসময় ছিলেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। এভাবেই সবসময় পাশে সাপোর্ট করে যাবেন। দেখুন এই পর্যায়ে নাস্তাটি তৈরি হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমি নাস্তাটি দুধের মালাই দিয়ে পরিবেশন করেছি। চাইলে আপনারা যে কোনো চাটনি অথবা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এই পর্যায়ে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। দেখুন নাস্তাটি কতটা সুন্দর, ছিদ্রযুক্ত এবং জালি জালি, এবং পেছনটাও অনেকটা ব্রাউন কালার, দেখতে অনেকটাই লোভনীয় এবং অনেকটাই নরম এবং তুলতুলে। এই নাস্তাটি চাইলে অনেকক্ষণ সময় নিয়ে রেখে দিতে পারেন। তাই এই নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আজকের মতন বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।